Assalamu alaikum everyone. I hope you all are doing great. আহ, আজকে আমার কয়েকজন ভাইয়ের সাথে আমি একটা আসলে প্র্যাকটিস ক্লাস মানে ডেমো ক্লাস নিয়ে আমি দেখতে চাচ্ছিলাম যে অনলাইনে ক্লাস নেওয়া যায় কিনা এই টেন্সের উপরে আমি ক্লাসটা নিতে চেয়েছিলাম। সো আমি এই যে চার্টটা রয়েছে আমি এই চার্টটা আগে থেকে এই টেবিলটা আগে থেকে রেডি করে রেখেছিলাম আহ, ছোট করে। আর এই যে এক্সাম্পল গুলো এগুলো আমরা প্র্যাকটিস করেছি ক্লাসের মধ্যেই প্র্যাকটিস করেছি তাদেরকে প্র্যাকটিস করিয়েছি। সো আমি আসলে দেখলাম এইভাবে অনেক সুন্দরভাবে ক্লাস নেওয়া যায় এবং এইরকম ক্লাসগুলো আমি ক্লাস করাবো এবং এই ক্লাসের ভিডিওগুলো আমি রেকর্ড করব, রেকর্ড করে আপনাদেরকে আপনাদের জন্য আমি আপলোড করে দেবো আমার চ্যানেলে। সো যাদের ইচ্ছা এই যাদের দরকার এইগুলা আপনারা দেখতে পারেন। সো দেখেন আমি কত বেসিক লেভেল থেকে শুরু করেছি, মানে আমি টেন্সের ক্লাসটা নিয়েছি। টেন্সের ক্লাসটা আমি খুবই র্যান্ডম একটা ক্লাস। সো এই ক্লাসটা আমি আপনাদের জন্য আপলোড করব, কিছু এডিট করতে হবে কারণ ওইখানে নেটওয়ার্কে কিছু সমস্যা রয়েছে। তো এই সমস্যাগুলো কেটে কেটে না দিলে আপনারা খুবই বিরক্ত হয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য দেখতে দেখতে। তো এই জন্য আমি ওইগুলো এডিট করে তারপরে আপলোড করব। এটা হচ্ছে মানে আমরা দেখতে চেয়েছি যে কেমন হয় অনলাইনে এরকম ক্লাস করার মাধ্যমে আমি যদি ভিডিও রেকর্ড করি এবং ওইগুলো যদি চ্যানেলে আপলোড করি তাহলে কেমন হয়। আমি শুধু এটা দেখার জন্য ভিডিও করেছি। সো দিস ইজ নট এ প্রফেশনাল ভিডিও। আমি প্রফেশনালি কোনো ক্লাস নেই নাই বা ফর্মালি কোনো ক্লাস নেই নাই, খুবই ইনফর্মাল একটা ক্লাস ছিল জাস্ট ফর প্র্যাকটিসিং। ওকে, সো দেখেন এই যে টেন্সের ক্লাসটা করার সময় আমি যে বিষয়গুলা তাদের কাছ থেকে জানলাম, তাদের সাথে ডিসকাস করলাম যে আসলে আমরা যদি ইংরেজি শিখতে চাইলে আমাদের কোন কোন বিষয়গুলা আমাদেরকে আগে শিখতে হবে, শেখা শুরু করতে হবে। মানে ইংরেজি শেখা শুরু করতে হলে লাইক একটা বাচ্চা সে ক্লাস 5 শেষ করলে সমাপনী পরীক্ষা বা পিইসি এক্সাম শেষ করে সে ক্লাস 6 এ ভর্তি হলো, তার এখন কোন কোন জিনিসগুলা খুব বেশি গুরুত্ব দিয়ে শেখা উচিত আর প্র্যাকটিস করা উচিত যাতে সে পরবর্তীতে খুব ভালোভাবে ইংরেজি বুঝে। তো দেখেন আমরা প্রথমেই সিলেক্ট করেছি একটা বাচ্চাকে সাবজেক্ট শিখতে হবে, ঠিক আছে। 1 নম্বরে সাবজেক্ট শিখতে হবে, তারপরে 2 নম্বরে হচ্ছে নাম্বার শিখতে হবে, 3 নম্বরে হচ্ছে পার্সন শিখতে হবে, 4 নম্বরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব শিখতে হবে। অক্সিলিয়ারি ভার্বের মধ্যে রয়েছে বি ভার্ব, তারপরে মডেল অক্সিলিয়ারি ভার্ব, এগুলো শিখতে হবে, ঠিক আছে। বি ভার্ব মডেল অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্বের মধ্যে বি ভার্ব মডেল অক্সিলিয়ারি ভার্ব শিখতে হবে। তারপরে রয়েছে আমাদের 5 নম্বরে রয়েছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এটা শিখতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের 6 নম্বরে রয়েছে কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব মানে কি বোঝায়, এই যে ভার্বের ওই যে স্ট্রং ভার্ব উইক ভার্ব, কনজুগেশন অফ ভার্বের মধ্যে আমি এখানে রাখতে পারি স্ট্রং ভার্ব প্লাস উইক ভার্ব, ঠিক আছে। সো এই কনজুগেশন অফ ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব এগুলো শিখতে হবে, যেগুলোকে আমরা প্রেজেন্ট প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো নামে চিনে থাকি। সো এই বিষয়গুলো আগে শিখতে হবে। দেখেন টেন্স কত পড়ে, আমরা স্কুল লেভেলে অনেকেই শুনে আসছি টিচাররা বলতেন যে টেন্স হচ্ছে কি ইংলিশ গ্রামারের মা, জননী, বাবা, এই সেই, মানে টেন্স ছাড়া কিচ্ছুই সম্ভব না। টেন্স আগে শিখতে হবে তারপরে ইংলিশ গ্রামার। আমার একটা ফ্রেন্ড সবসময় বলতো ইংলিশ গ্রামার কি পারবো, গ্রামার তো কিছুই পারবো না, গ্রামার পরীক্ষা যা পারি দিব, না পারলে নাই। কম্পোজিশন অংশ যেটা আমাদের প্যারাগ্রাফ থাকে, লেটার থাকে, অ্যাপ্লিকেশন থাকে, তারপরে একটা এসে থাকে, ওইগুলা লিখেই আমরা ইংরেজি দ্বিতীয় পত্র যেটা পাস করতাম। তো সে মনে করতো টেন্স না পারলে আর কিছু পারা যাবে না। আসলে টেন্সটা আমরা কেন পারতাম না, বিকজ প্রথমেই টিচাররা শুরু করে দিতেন টেন্স নিয়ে। তো টেন্স শেখার আগে শেখাতে হবে বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে শেখাতে হবে এই সাবজেক্ট, নাম্বার, পার্সন, অক্সিলারি ভার্ব, বি ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব,
তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব আমরা যেটাকে বলি, তারপরে কনজুগেশন অফ ভার্ব, এগুলো শেখাতে হবে। এগুলো শেখানোর পরে একটা স্টুডেন্টকে টেন্সে নিয়ে যেতে হবে। বিকজ দেখেন, আমি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা এখানে আলোচনা করি, তখন আমাকে সাবজেক্ট সাবজেক্ট জানতে হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম মানে মূল ভার্ব, ভার্বের মেইন ফর্ম যেটা, হ্যাঁ, বেস ফর্ম যেটা, এই বেস ফর্মটা আমাকে চিনতে হবে। প্লাস হচ্ছে আমি এখানে ডট ডট দিয়েছি, মানে এখানে ডট ডট বলতে আমি বুঝিয়েছি অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে আমাদের অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে। সো একজন বেসিক লেভেলের স্টুডেন্টের জন্য আমি আর এখানে অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন এগুলো লিখি নাই, কারণ আমি শুধু এই স্ট্রাকচারটা বুঝাতে চেয়েছি। তারপরে আস্তে আস্তে যখন সে একটু বুঝে যাবে, তখন আমি তাকে অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, তারপরে আর এক্সটেনশন বলতে কি বোঝায়, এগুলো আমি বুঝাবো ইনশাল্লাহ। তারপরে আমি যখন পাস্ট টেন্সে গেলাম, সাবজেক্ট দরকার, ভার্বের পাস্ট ফর্ম দরকার, সাবজেক্ট দরকার, ভার্বের প্রেজেন্ট ফর্ম দরকার। তারপরে আমি যেখানে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখেছি, এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করা লাগবে। এই যে এখানে ছিল গো, ঠিক আছে, আই গো টু স্কুল, আর এখানে হয়ে গেছে হি গোস টু স্কুল। সো এটা ডেফিনেটলি a student will definitely ask why here go and here goes, ঠিক আছে না? হোয়াই এখানে আমরা আই প্লে ক্রিকেট বলবো, আর হোয়াই হি প্লেস ক্রিকেট এরকম হবে। এগুলা কেন এই চেঞ্জটা হবে, একটা বাচ্চার মনে অবশ্যই প্রশ্ন জাগবে এবং সে টিচারকে আস্ক করবে। দ্যাটস ওয়াই তার নিজেকে জানতে হবে যে কোনটা সাবজেক্ট, কোন সাবজেক্টটার নাম্বার কি, পার্সন কি, ঠিক আছে, এই বিষয়গুলো আগে শিখতে হবে। সো এই সাবজেক্ট, নাম্বার, পার্সন নিয়ে আমি এমনভাবে ভিডিও বানাবো যাতে বাচ্চাদের একদম মুখস্থ হয়ে যায়, তাদের মনে থাকে এক্সাম্পলের মাধ্যমে। ইনশাল্লাহ আমি ভিডিওগুলো তৈরি করব, আপনারা দেখতে থাকেন। বিশেষ করে যে বাচ্চারা মোবাইলে আসক্ত, সে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিন। আমি এটা বলবো যে মোবাইল তুলে দিন, কিন্তু মোবাইলে বাচ্চাদেরকে এই জিনিসগুলো, এই ক্লাসগুলো দেখতে সাহায্য করেন, এবং বাচ্চারা যখন মোবাইল হাতে নিয়ে রাখে, তখন আপনারা গার্ডিয়ান যারা রয়েছেন, তারা একটু দেখে শুনে রাখবেন বা খেয়াল রাখবেন যে তারা কি দেখছে, তারা ক্লাস দেখছে কিনা, তাদেরকে উৎসাহিত করবেন এই ক্লাসগুলো দেখার জন্য। সো আজকে এই ভিডিওতে এতটুকুই বললাম। পরবর্তী ভিডিওতে আমি আরো ভালো ভালো লেসনগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।